শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আদালতে একই দিনে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা, মা, বোন এবং প্রতিবেশী ও তদন্তকারী পুলিশ সদস্যরা। ঘৃণ্যতম এই হত্যাকাণ্ডে সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, হত্যার ঘটনায় তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। কাল আসামিকে শনাক্ত করবেন আদালত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতের সাক্ষ্য গ্রহণ শুরু হয় আজ সকালে। মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন মামলার ১৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। সকাল ৯:৩০টায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের আদালতে তোলা হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসেন রামিসার বাবা। এ সময় তিনি মেয়ে হত্যার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি এবং ন্যায় বিচার দাবি করেন। পিতা যিনি বাদী, তার মা, তার বোন এবং তাদের প্রতিবেশী, আত্মীয়স্বজন এবং এলাকার ওখানকার যারা ছিল এই মামলার সব কিছুই তারা আদালতে সেখানে তারা ব্যক্ত করেছে। এবং আসামি পক্ষের আইনজীবী উনিও যারা করেছেন, যারা করে তাদেরকে তাদের বক্তব্যে কোনো কিছু তারা খণ্ডন করতে পারেন নাই। আজকে এই মামলায় ১৬ জন সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। ১৬ জন সাক্ষী সাক্ষ্য সমাপ্ত হয়েছে, রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন সম্পূর্ণ হয়েছে। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন নিহত শিশু রামিসার বাবা, মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা ও মা পারবিন আক্তার, ফুফু মাহমুদ আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, তার বাসার ৪র্থ তলার বাসিন্দা মুনির হোসেন, প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু, ২য় তলার বাসিন্দা শেখ আবু সামা, কনস্টেবল রোমা আক্তার, কনস্টেবল শরীফ মিয়া, এসআই ইকবাল হোসেন, চিকিৎসক নাসাদ জাবিন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ, এসআই রাশেদুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।